নরসিংদী শহর জুড়ে অবৈধ ঝুঁকিপূর্ণ ভবনের ছড়াছড়ি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণদী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, এই যে ভূমিকম্প আতঙ্ক বা সামনে ভূমিকম্প নিয়ে কোনো ধরনের প্রস্তুতি বা সেই সাথে এ ব্যাপারে বিস্তারিত কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদীর শিক্ষানগরী খ্যাত ব্রাহ্মণদী এলাকাতে। এখানে প্রায় শতাধিকের উপরে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এই এরিয়াগুলো ঘুরে আমি দেখতে পেয়েছি যে এখানে বেশিরভাগ বহুতল ভবন এবং যেই স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। এছাড়াও এখানে পৌর কর্তৃপক্ষের সাথে এসব বিষয়ে আমরা কথা বলতে চেয়েছি। তারা জানিয়েছেন যে নরসিংদী পৌর শহরের যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলো পৌরসভা থেকে অনুমতিপত্র নিয়ে তারা নির্মাণ করেন, কিন্তু এখানকার যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছেন তারা বলছেন যে 2 দিন শুক্র এবং শনিবার সরকারি ছুটি শেষ করে আজকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু গত শুক্রবারে যে প্রলয়ঙ্করকারী ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে নরসিংদী যে ধ্বংসযজ্ঞ দেখেছে সেটি নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট পরিমাণ আতঙ্ক বিরাজ করছে। এবং এখানকার যে শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা সকাল থেকে বিভিন্ন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসছে এবং তাদের যে পাঠ কার্যক্রম সেটি চলছে। এবং তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুক্রবারের ভূমিকম্প নিয়ে তারা বা সেই যে ধ্বংসযজ্ঞ ছিল সেই ধ্বংসযজ্ঞ নিয়ে তারা কিছুটা আতঙ্কিত। এবং এখানকার যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে নরসিংদী শহরে যে অবৈধ এবং যে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এগুলো সরাসরি ছড়াছড়ি রয়েছে। এবং তারা দাবি জানিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ ভবনে গড়ে উঠেছে কিনা সেটি পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করা প্রয়োজন। এবং যদি এই ধরনের কোনো বিল্ডিং থাকে সেগুলি শনাক্ত করে সেগুলো থেকে সিলগালা করে অথবা এগুলো সংস্কার করে শিক্ষার্থীদেরকে সেখানে পাঠ কার্যক্রম চালানো তাদের দাবি। অন্যথায় যে যদি 5 মাত্রার বা 6 মাত্রার যদি এরকম ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কোমলমতি শিক্ষার্থীরা। এই ছিল নরসিংদী থেকে শিক্ষার্থীদের আতঙ্কের সবশেষ খবর।